নামজারি নিয়ে এলো নতুন সতর্কবার্তা। কি সতর্কবার্তা কিংবা কিসের ভিত্তিতে এবং কে এই সতর্কবার্তা প্রদান করলেন, চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আরো ভিডিও পেতে কিংবা এই ধরনের আইনগত ভিডিও পরামর্শ পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভূমি সংক্রান্ত জটিলতার কিন্তু শেষ নেই এবং এই ভূমি অফিসগুলো কিন্তু দুর্নীতির এক প্রকার আখড়া বলা চলে। এই ভূমি অফিসগুলোতে যখনই কোনো ব্যক্তি ভূমি সেবা নিতে গেছেন, তারা দুর্নীতির মধ্যে পড়েন নাই কিংবা বাধ্য হয়ে ঘুষ প্রদান করেন নাই, এমন ঘটনা কিন্তু নজির। অর্থাৎ কোনো ব্যক্তির সুষ্ঠু মালিক হওয়ার পরেও ওই ভূমি অফিসগুলোতে তাদের ভূমি সংক্রান্ত কোনো কার্য সম্পাদন করতে গেলে মিনিমাম 1000 টাকা পর্যন্ত ঘুষ দিয়ে তারপর আসতে হয়েছে। তাছাড়া যদি আপনি সম্পত্তিতে নিজের যে সকল কর্মকাণ্ড কিংবা যে সকল কাজ রয়েছে সেগুলো সম্পাদন করতে চান, তাহলে আপনাকে কিন্তু হয়রানি করা হয়েছে কিংবা ফাঁদে ফেলা হয়েছে। এমনও ঘটনা আছে যে ভূমির নামজারি করতে লাগে 28 দিন সর্বোচ্চ কিংবা এর একটু বেশি, কিন্তু ওই ভূমি সেবাটি পেতে পরবর্তীতে জনগণকে 6 মাস, 2 বছর, 5 বছর, অনেকে কিন্তু ঘুরতে ঘুরতে এখন পর্যন্ত ভূমি সেবাটি পাননি। এবং এই বিষয়গুলোকে মাথায় নিয়ে এবং দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করার জন্য এবং চলমান যে ছাত্র আন্দোলন, সেগুলোকে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, সেই ব্যাপারগুলোকে আরো বেশি কঠোরতার সঙ্গে নিয়ে ভূমি মালিকদের কিন্তু সতর্ক করা হয়েছে যে আপনারাও এই যে ভূমি সেবাগুলো যে নেন, এই ভূমি সেবা নিতে গিয়ে আপনারা কোনোভাবে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করবেন না, কিংবা সেই সকল ব্যক্তি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে সুনির্দিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন। এবং ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু দুটি বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই দুটি স্পষ্ট নির্দেশনার মধ্যে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ভূমি সেবা নিতে গিয়ে দুর্নীতির আশ্রয় নেয় কিংবা দুর্নীতির মধ্যে শিকার হয়, তাহলে সেই সকল ব্যক্তির যে সকল ব্যাপার নিয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে লেনাদেনা করবেন, দুই পক্ষকেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। অর্থাৎ যে সকল ব্যক্তি দুর্নীতির কারণে ঘুষ নিচ্ছে শুধু তিনিই দায়ী না, যে ব্যক্তি দুর্নীতিতে প্রশ্রয় দিচ্ছে তিনিও কিন্তু দায়ী হবেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে ভূমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনারা লিগেল ওয়েতে আগান। এবং এই লিগেল ওয়েগুলো কি, আপনার যে সকল ব্যক্তি ভূমি সংক্রান্ত অর্থাৎ ভূমির নামজারি ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে এই যে এসিল্যান্ড অফিস কিংবা সহকারী ভূমি কমিশনারের অফিসে ঘুরছেন, তাদেরকে নানানভাবে ফাঁদে ফেলে দুর্নীতি করতে বাধ্য করা হয়েছে, সেই সকল ব্যক্তিকেও কিন্তু স্ট্রিক্টলি নির্দেশনা প্রদান করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ভূমির অরিজিনাল মালিক হয়ে পরবর্তীতে দলিল নিয়ে এসে আপনাদের কাছে নামজারি অর্থাৎ রেকর্ড সংশোধন করার জন্য অ্যাপ্লিকেশন করে, তাহলে সেই সকল আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ যেটুকু সময় প্রয়োজন, এই সময়ের মধ্যে আপনারা তাদেরকে সেবা দিবেন। যদি কোনো ত্রুটি না থাকে তাদেরকে যেন কোনোভাবে হয়রানি না করা হয়, যদি ত্রুটি থাকে সেই ক্ষেত্রে তাদেরকে অবহিত করুন এবং যথাযথ কারণ উল্লেখ সহ তাদেরকে সেই বিষয়ে একটি নোটিশ দিন। তারপরে তারা পরবর্তী যদি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় সেই পদক্ষেপ নিবে এবং আমরা সেই সকল পদক্ষেপের ভিত্তিতে তাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনারা সকল ডকুমেন্ট ঠিক থাকার পরেও তাকে শুধু দুর্নীতির কারণে কিংবা আপনারা ঘুষ নেওয়ার কারণে কিংবা ঘুষ নেওয়ার যে একটি ধান্দা, সেই ধান্দার কারণে যদি সেই সকল ব্যক্তিকে ডেট দেন, সেই ডেটে যদি তারা আসে, এসে দেখে আপনি কোনো অগ্রগতি ভূমিকা পালন করেন নাই, কিংবা মাঠ পর্যায়ে গিয়ে যে তদন্ত করার কথা সেই তদন্ততে যাচ্ছেন না, কিংবা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে যে সকল সমাধান দেওয়ার দরকার সেগুলো দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ইতিমধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় এই ভূমি অফিসে তল্লাশি চালানো হচ্ছে এবং ছাত্র সমাজ কিন্তু এই সকল ব্যক্তিদেরকে ধরে ধরে বলছেন। এবং যে সকল দালাল এই ভূমি অফিসের বাইরে থেকে দালালি করে এবং ওই সকল ভূমি কর্মকর্তাকে সহযোগিতা করে কিংবা তাদের এজেন্ট হয়ে কাজ করে এবং এই ভূমি মালিকদেরকে নানানভাবে প্রতারণার শিকার করে। এবং আপনারা একটি বিষয় অবগত হবেন যে আপনারা যখন ভূমি অফিসে যাবেন তখন কিন্তু দালালের অভাব নেই, তারা আপনাকে নানানভাবে ফুসলাবে যে আপনি যদি এই কাগজটি নিয়ে যান তাহলে কিন্তু আপনার এই ভূমি সেবাটি পেতে নানান ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে পারবেন, কিংবা আপনি যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে তাড়াতাড়ি কোনো একটি পদক্ষেপ গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই প্রসেসে আসতে হবে এবং এই প্রসেসটা কি, আপনাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। এখন নামজারি করতে গেলে প্রায় 1200 টাকার কাছাকাছি কিছু একটু টাকা লাগে। এখন অনেকে কিন্তু এই সামান্য কিছু টাকার কাজ 40-50 হাজার, অনেকের কিন্তু কোটি কোটি টাকা পর্যন্ত চলে গেছে, তারপরেও তারা কিন্তু নিজের নামে সম্পত্তিতে নামজারি করতে পারেন নাই। যদিও বা নামজারি করে দেওয়া হয়েছে, পরবর্তীতে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন একজন বৈধ মালিক যদি
লিগ্যাল ওয়ে ফলো করে ঘুষ ছাড়া আপনার আইনগত নির্দেশনা মেনে কাজ করতে গেছে, তখন কিন্তু তাকে নানানভাবে হয়রানির শিকার করা হয়েছে। কিন্তু আরেকজন ব্যক্তি সম্পত্তির অরিজিনাল মালিক না, কিন্তু তার কাছে টাকা রয়েছে, তার ওই সম্পত্তিটি দরকার, তিনি টাকা নিয়ে গিয়ে ভূমি অফিসে যোগাযোগ করেছেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা সেই অনুযায়ী তাকে নামজারি করে দিয়েছেন। পরবর্তীতে এই যে অরিজিনাল মালিক এবং পরবর্তী ভুয়া মালিক, এই দুই পক্ষের মধ্যে কিন্তু একটি দ্বন্দ্ব চলে আসছে, এবং এক্ষেত্রে যে ব্যক্তি টাকার প্রভাব খাটিয়ে নিজের নামে নামজারি করে নিলেন, পরবর্তীতে যে অরিজিনাল মালিক তিনি তো নিশ্চয়ই দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময়ই দুষ্ট ব্যক্তি কিংবা আপনার সমাজের যে অবহেলিত কিংবা নিষ্পেষিত ব্যক্তি তারাই হয়েছিলেন, এবং পরবর্তীতে তারা কিন্তু তাদের সম্পত্তি আর ফেরত পান নাই, এবং এই ভূমি অফিসগুলোতে গিয়েও কিন্তু তারা কোনো সদুত্তর পান নাই কিংবা সঠিক যে ভূমি সেবাটি সেটি পান নাই। আমরা বলছি না সকল ভূমি অফিসে দুর্নীতি হয়, কিন্তু ম্যাক্সিমাম ভূমি অফিসে কিন্তু দুর্নীতি হয়। কোনো ভূমি কর্মকর্তা যদি ঘুষ না খায়, তাহলে তার চেয়ার টেবিলের নাম দেখিয়ে অনেকেই কিন্তু ঘুষ খায়, এবং এই বিষয়টি কিন্তু স্পষ্ট। এখন এসে যদি ছাত্র সমাজ এগুলো বিষয় নিয়ে মাথাচাড়া দেয়, তাহলে কিন্তু অনেক ভূমি অফিস থেকে এই বিষয়গুলো বেরিয়ে আসবে। এবং আমাদের সঙ্গে অনেক ব্যক্তিদের অর্থাৎ অনেক ভূমি মালিকের কথা হয়, তারা কিন্তু একটি বিষয়ই বলে, এবং আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কিন্তু একটি বিষয়ই বলে যে আপনারা যতই এই বিষয় নিয়ে লেকচার দেন, ভূমি অফিসগুলোতে গেলে কিন্তু আপনি কখনো দুর্নীতিমুক্ত সেবা পাবেন না। এবং এই কথাটি কিন্তু এমনি এমনি হয় না, এই কথাটির উপর কিছু ভিত্তি রয়েছে, যার কারণেই হয়। এবং বর্তমান ভূমি মন্ত্রণালয় এবং গোটা দেশে যেহেতু সংস্কারের কাজ চলছে, এখন কিন্তু কোথাও কোনোভাবে দুর্নীতির কিংবা সেই ধরনের কোনো কর্মকাণ্ড হচ্ছে না। যেটুকু টুকটাক হচ্ছে, এই সকল ভূমি মালিক যদি আপনার ওই ধরনের কর্মকাণ্ডে কোনোভাবে পড়ে কিংবা কোনো ব্যক্তি তাকে ঘুষ দিতে বাধ্য করে কিংবা নামজারি সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনোভাবে তাকে হয়রানির শিকার করে, তাহলে যেটি বলা হচ্ছে, পরবর্তীতে আপনারা এসিলেন্ট অফিস থেকে সেই সকল বিষয়ের উপর ভিত্তি করে যথাযথ প্রমাণ সংগ্রহ করে পরবর্তীতে ডিসি অফিসে অভিযোগ দায়ের করুন। ডিসি অফিস থেকে প্রয়োজনীয় পদক্ষেপ যদি গ্রহণ করা না হয়, তাহলে আপনারা আদালতে শরণাপন্ন হন, কিংবা ভূমি অফিস কিংবা ভূমি মন্ত্রণালয় যাদের অধীনস্থ সেই সকল ব্যক্তিদেরকে জানান। এখন সেই সকল ব্যক্তি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে, এবং এই বিষয়টাকে সহজীকরণ করার জন্য কিন্তু এখন সকল মন্ত্রণালয় মিলে কোলাবোরেশন করে কাজ করার একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক্ষেত্রে আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ 3 মন্ত্রণালয় মিলেই বলছে যে এই ধরনের দুর্নীতিকে যেহেতু কোনোভাবে প্রশ্রয় দেওয়া যায় না, এবং দুর্নীতিকে জিরো টলারেন্স আনতে গেলে কোলাবোরেশন করে কাজ করার কোনো বিকল্প নেই। তাই আপনারা যদি থানায় অভিযোগ দায়ের করেন, সেক্ষেত্রেও কিন্তু থানার থেকে এখন দ্রুত কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং বিভাগীয় ব্যবস্থা যেটি সেটি গ্রহণ করা হতে পারে। এবং ভূমি মালিকদেরকে যেটি বলা হচ্ছে সেটি হলো, আপনারা আপনাদের সম্পত্তির অনুকূলে যে নামজারির ব্যাপারটি সেটি যদি করতে চান, সেক্ষেত্রে আপনারা এখন থেকে দুর্নীতি মুক্তভাবে করুন, এবং যদি কোনো ব্যক্তি দুর্নীতির আশ্রয় কিংবা দুর্নীতি করার চেষ্টা করে, তাহলে তাদেরকে আপনারা হুঁশিয়ারি করে দেন। প্রয়োজনে আপনাদের সকল ডকুমেন্ট গুলো নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটু হলেও ক্লিয়ারলি ধারণা দেওয়ার চেষ্টা করেছি কিংবা পেরেছি যে আসলে বর্তমানে এই ভূমি অফিসগুলোতে নামজারি সংক্রান্ত যে বিষয়, এই বিষয়গুলো নিয়ে কি ধরনের সেবা প্রদান করা হচ্ছে কিংবা সরকার থেকে কি ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, সেটি হলো যদি কোনো ভূমি মালিক সম্পত্তির অনুকূলে নিজের নামে নামজারি কিংবা অন্যান্য কার্য সম্পাদন করতে গিয়ে নিজে সেই সকল দুর্নীতিকে প্রশ্রয় দেয় কিংবা দুর্নীতির অফার করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু ভূমি অফিসের কর্মকর্তারা কিংবা যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, যারা দুর্নীতিকে প্রশ্রয় দিবে কিংবা দুর্নীতিকে সাপোর্ট করবে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা হবে। তাই সকলকে সাবধান থাকতে হবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।